যে কিয়ামতের ময়দানে সন্তান তার আব্বাকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না। এত ভয়ঙ্কর। প্রতিদিন আপনার আব্বাকে গালি দিবেন, আপনার মাকে গালি দিবেন, আপনার প্রিয় বন্ধুকে গালি দিবেন, প্রিয় আত্মীয় স্বজনকে গালি দিবেন। দেখবেন একটা সময়ে তাদের সাথে সম্পর্ক নষ্ট হয়ে যাবে। এমনকি আপনার আব্বা মাও আপনাকে বের করে দিবে। এই পৃথিবীতে আমাদের সব থেকে বেশি ভালোবাসে কে? এই পৃথিবীতে আমাদের সব থেকে বেশি মহাব্বত করে কে? এই পৃথিবীতে আমাদের সব থেকে বেশি দয়া করে কে? আসসালামু আলাইকুম। ধরুন গভীর রাত, প্রচন্ড কুয়াশা পড়ছে, আশেপাশে কোনো যানবাহন নেই, অথবা ঝুম বৃষ্টি হচ্ছে, কোনো কমিউনিকেশনস এর ব্যবস্থা নেই, বিশেষ করে কোনো ট্রান্সপোর্টেশনের ব্যবস্থা নেই। এরকম সময় আপনি দেখতে পাচ্ছেন যে আপনার স্ত্রী অথবা আপনার সন্তান অথবা আপনার মা, আপনার আপন ভাই, আপনার প্রিয় বন্ধু মুখ দিয়ে রক্ত বমি হচ্ছে অথবা তার শ্বাস আটকে যাচ্ছে, হয়তো মারা যাবে, এমন একটি শারীরিক ডিফিকাল্টিস দেখা দিয়েছে। এই মুহূর্তে আপনি কি করবেন? পাশাপাশি আবার চিন্তা করুন, আপনার একটু দূরের একজন মানুষ রাতের বেলায় আপনার কাছে ফোন করেছে যে, এবং দে আর সিকিং সাম হেল্প, আমার অমুক আত্মীয় খুব অসুস্থ, একটু হেল্প লাগবে, তুমি কি এই হেল্পটা করতে পারবে কিনা? দুইটা পরিস্থিতি পাশাপাশি চিন্তা করুন। যখন আপনার চারিপাশে প্রচন্ড কুয়াশা, কোনো ধরনের ট্রান্সপোর্টেশনের ব্যবস্থা নেই, ঝুম বৃষ্টি হচ্ছে, গভীর রাত, বাইরে যাওয়ার কোনো ওয়ে নেই, তখন আপনি ডেফিনেটলি আপনার সেই দূরের আত্মীয় পরিচিত, তাকে, যিনি আপনার কাছে সাহায্য চেয়েছেন, সাধারণভাবেই বলতে পারেন যে পরিস্থিতি একটু শান্ত হোক, ডেফিনেটলি আপনি যাবেন এবং সাহায্য করবেন। আর যে প্রথম পরিস্থিতি আমি বললাম যে আপনার মা, আপনার সন্তান, আপনার ভাই, আপনার আপন বোন, আপনার প্রিয় বন্ধু আপনার চোখের সামনে অ্যাবাউট টু ডাই, প্রায় মারা যাচ্ছে, সেই মুহূর্তে আপনি কি করবেন? আই ফার্মলি বিলিভ দ্যাট যে এই সময় আপনার ট্রান্সপোর্টেশনের প্রয়োজন নেই। এই সময় আপনার বৃষ্টির চিন্তা মাথায় থাকবে না, তীব্র কুয়াশার চিন্তা, গভীর রাতের চিন্তা মাথায় থাকবে না, and you will find any way to bring him or her to the hospital. ঘটনাটা আমি আসলে কেন বললাম? খুব উপলব্ধি করার ব্যাপার হচ্ছে, মোহাব্বত মানুষের কাজকে সহজ করে ফেলে। যখন আপনার যার প্রতি বেশি মোহাব্বত থাকে, ভালোবাসা থাকে, আন্তরিকতা থাকে, তার জন্য কষ্ট করতে আপনার কোনো কঠিন ব্যাপার মনে হয় না। তার জন্য ত্যাগ করতে পারলে আপনার ভালো লাগে। আপনার সন্তান, আপনার আব্বা মা, আপনার আপন ভাই, আপনার বোন, আপনার প্রিয় বন্ধু যখন আপনার কাছে কোনো কিছু দাবি করে, যখন আপনি তাদের জন্য কোনো কিছু স্পেন্ড করেন, আপনি তাদেরকে খাওয়ান, তাদের জন্য কোনো কষ্ট মেহনত করে থাকেন, আপনার কাছে কিন্তু খুব কষ্ট মনে হয় না। কিন্তু একজন দূরের মানুষ যদি আপনার কাছে একটা সামান্যতম হেল্প চায়, সেটার জন্য আপনার কত বাহানা, আমি এখন পারছি না, এটা করতে পারছি না, সেটা করতে পারছি না। রাস্তার ভিক্ষুক যদি আপনার কাছে 10 টাকা ভিক্ষা চাই, 20 টাকা ভিক্ষা চাই, আপনার এই টাকা দিতে কত কষ্ট হয়। অথচ আপনার প্রিয়জনের পেছনে আপনি লক্ষ লক্ষ, হাজার হাজার, কোটি কোটি টাকা ব্যয় করছেন। তো সামারি হচ্ছে, এটা হচ্ছে হিউম্যান টেন্ডেন্সি, যে মানুষ যাদেরকে মহাব্বত করে তাদের জন্য স্যাক্রিফাইস করতে কোনো কষ্ট হয় না, কোনো কষ্ট অনুভব করে না। যেরকম আব্বা মা তার ছেলের জন্য, তার মেয়ের জন্য, সন্তান তার আব্বা মায়ের জন্য কত ধরনের ত্যাগই না করতে পারে। কিন্তু আপনি জানেন, এই পৃথিবীতে আমাদের সব থেকে বেশি মহাব্বত করে কে? এই পৃথিবীতে আমাদের সব থেকে বেশি ভালোবাসে কে? এই পৃথিবীতে আমাদের সব থেকে বেশি দয়া করে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। উদাহরণ দিচ্ছি, আপনি আজকে থেকে প্রতিদিন আপনার আব্বাকে গালি দিবেন, আপনার মাকে গালি দিবেন, আপনার প্রিয় বন্ধুকে গালি দিবেন, প্রিয় আত্মীয় স্বজনকে গালি দিবেন। দেখবেন একটা সময়ে তাদের সাথে সম্পর্ক নষ্ট হয়ে যাবে। এমনকি আপনার আব্বা মাও আপনাকে বের করে দিবে। স্বার্থের কারণে আমরা এমন অনেক শুনি মাঝে মাঝে যে আপন আব্বা মা তার সন্তানকে কিল করেছে, পুলিশে ধরিয়ে দিয়েছে। আপনি কি কখনো খেয়াল করেছেন যে আল্লাহ তাআলা কত মহাব্বত করে আপনাকে তৈরি করেছেন? যে আল্লাহ দেওয়ার পানি, আল্লাহ দেওয়ার বাতাস, আল্লাহের দেওয়া জমিনে আপনি হাঁটছেন, আল্লাহ দেওয়ার সুস্থতা নিয়ে আপনি কত জায়গায় যাচ্ছেন, কিন্তু আপনি একবারও মসজিদে যাননি। আল্লাহর দেওয়া হায়াত আপনি অনেক কাজে ব্যবহার করেছেন, আমলের ক্ষেত্রে ব্যবহার করেননি। এই সুস্থ পা দিয়ে কত জায়গায় গিয়েছেন, কিন্তু পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গায় আল্লাহ ঘর, মসজিদ আপনি একবারও যেতে পারলেন না। জবান দিয়ে কত কথা বললেন, কিন্তু একবারও পবিত্র কোরআনুল কারীম তিলাওয়াত করলেন না, আল্লাহর প্রিয় নাম ধরে জিকির করলেন না। কিন্তু কখনো কি এমন হয়েছে যে আল্লাহ তাআলা আপনাকে ফজরের নামাজ না পড়ার কারণে শরীরটা বেডের সাথে লক করে দিয়েছে যে আপনি উঠতে পারছেন না? কখনো কি এরকম হয়েছে যে আপনি মিথ্যা বলার সাথে সাথে আল্লাহ তাআলা আপনার মুখটাকে সেলাই করে দিয়েছে? ভেবে দেখুন তো, কত হাজার হাজার, কোটি কোটি গুনাহ করে ফেলেছেন। আল্লাহ তাআলা কি কখনো আপনাকে আযাব গজবে মাটির মধ্যে একেবারে ঢুকিয়ে দিয়েছেন, ভূমিধস ঘটিয়ে দিয়েছেন?
এগুলো তো আল্লাহ তাআলা করেননি। আল্লাহ তাআলা বান্দার দিকে তাকিয়ে থাকেন যে আমার বান্দা হয়তো না বুঝে গুনাহ করেছে, নফসের ধোকায় পড়ে, শয়তানের ধোকায় পড়ে গুনাহটা করেছে। আমার বান্দা যদি একবার আমার কাছে তওবা করে, আমার কাছে মাফ চায়, আমি অবশ্যই অবশ্যই তাকে মাফ করে দিব। ইনি হচ্ছে আমাদের আল্লাহ তাআলা, ইনি আমাদের রব। আপনার যদি আল্লাহর প্রতি মহাব্বতই থাকতো, আপনি দৌড় দিয়ে এই শীতের রাতে ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে চলে যেতেন। ইউ উইল নট ফিল এনি সর্ট অফ পেইন অর সামথিং লাইক দ্যাট। কারণ মহব্বত কাজকে সহজ করে দেয়। আল্লাহর প্রতি মহাব্বত যদি থাকে, জান্নাতের প্রতি মহাব্বত যদি থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যদি মহাব্বত থাকে, আমল করতে কোনো বাধা লাগে না। আপনার যদি সুন্নতের প্রতি মহাব্বত থাকে, দেখবেন যে তীব্র গরমের মধ্যে মানুষ যখন টুপি মাথায় পড়তে চায় না, তখন এক শ্রেণীর মানুষ রাস্তায় পাগড়ি পরে হাঁটে। আপনি যখন দেখবেন যে তীব্র শীতের মধ্যে যখন মানুষ বাইরে বের হতে চায় না, তখন এক শ্রেণীর মানুষ ভোর রাতের বেলায় আজানের সাথে সাথে ঠান্ডা পানি দিয়ে অজু করে বাইরে বের হয়ে যায় আল্লাহর ঘর মসজিদে। কারণ তাদের আল্লাহ তাআলার প্রতি সেই মহাব্বত আছে। আমরা আজকে কাদেরকে মহাব্বত করি, কাদেরকে ভালোবাসি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ লম্বা হাদিস এরকম অনেক বর্ণনা করেছেন যে কিয়ামতের ময়দানে সন্তান তার আব্বাকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না। এত ভয়ঙ্কর। আপনি তাদের জন্য এত ইফোর্ট দিচ্ছেন, এত কষ্ট মেহনত করছেন, যে আল্লাহ তাআলা আপনাকে এত মহাব্বত করেন, এত দয়া করেন, সেই আল্লাহর প্রতি কোনো মহাব্বত, কোনো দয়ার সেন্স আপনার গ্রো করছে না। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানে আল্লাহ তাআলার কাছে কাঁদতে থাকবেন, হাসরের ময়দানে আল্লাহ তাআলা এমন একটা পরিস্থিতি তৈরি করবেন যে একজন ব্যক্তি, তার একটি নেকির প্রয়োজন হবে, মিজানের পাল্লাটা এমন হবে যে অলমোস্ট দুইটা সেম, নেকির ওজনও যেমন, গুনাহের ওজনও তেমন। তখন সেই ব্যক্তি খুব কনফিডেন্ট হয়ে যাবে যে না, আমি বোধহয় জান্নাতেই চলে যাব। হাসরের ময়দানে মিজানের পাল্লায় ওই ব্যক্তির অবস্থা এরকম হবে, যদি একটি নেকি হয় তাহলে সেই একটি নেকি আমলনামায় যুক্ত করতে পারলে সেই ব্যক্তি জান্নাতের ফয়সালা পেয়ে যাবে। তো তখন আল্লাহ তাআলা সুযোগ দিবেন, বলবেন যে ঠিক আছে, তুমি তো দুনিয়াতে এত স্যাক্রিফাইস করেছো, এত কষ্ট করেছো, এত মেহনত করেছো তোমার প্রিয় আব্বার জন্য, মায়ের জন্য, সন্তানের জন্য, বন্ধুর জন্য। তুমি আজকে তাদের কাছে যাও, তারা যদি তোমাকে একটি নেকি দেয় তাহলে তুমি অবশ্যই মাফ পেয়ে যাবে, তোকে মাফ করে দিব। সে দৌড় দিয়ে প্রথমে তার মায়ের কাছে যাবে, মা দুনিয়াতে কত কষ্ট করেছো আমার জন্য, আল্লাহ তাআলা আমাকে জাহান্নামের ফয়সালা করে দিয়েছে, মা তুমি দয়া করে আমাকে একটি নেকি দাও। কিন্তু মা ছেলেকে অস্বীকার করবে, চিনবে না, বরঞ্চ আল্লাহ তাআলার কাছে নালিশ করবে যে আমি তোকে, তোর কাছে পানি চেয়েছিলাম, তুই দিতে দেরি করেছিস, আমাকে কষ্ট দিয়েছিস, আমার সাথে তর্ক করেছিস। এরপর তার আব্বার কাছে যাবে, তার আব্বাও চিনবে না, তার বন্ধুর কাছে যাবে, তার আপন সন্তানের কাছে যাবে, কেউ তাকে একটি নেকি দিবে না। সবাই বলবে হাই হাতাল্লাহ আদরি, আজকে আমার কি হবে আমি নিজেই জানি না, আমি তোমাকে কিভাবে নেকি দিব? আমার দুনিয়াতে কোনো সন্তানই ছিল না, আমার কোনো আব্বাই ছিল না, কোনো বন্ধুই ছিল না। এবং দেখবে যখন হতাশ চিত্তে ফিরে আসবে হাসরের ময়দানে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়াদৌড়ি করছেন, কান্না করছেন, আল্লাহ তাআলার কাছে বলছেন, আল্লাহ আমার একটা উম্মতকেও তুমি জাহান্নামে দিও না। আজকে নবীর প্রতি মহাব্বত নেই বলে আপনার মুখে দাঁড়িয়ে দেখা যায় না। আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহাব্বত আপনার নেই বলে আপনি বিয়ের অনুষ্ঠানে জুব্বা পরে যেতে পারেন না, আউটিং এ, ট্যুরে, কোনো অকেশনে আপনি জুব্বা পাগড়ি পরতে পারেন না। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই মহাব্বত, সুন্নতের মহাব্বত আপনার ভেতরে নেই। এই জন্য যে সমস্ত ব্যক্তিরা প্রপার ইসলামিক রুলস, রেগুলেশনস, প্রিন্সিপালস গুলাকে লাইফস্টাইলের মধ্যে নিয়ে আসতে পেরেছে, প্রপার প্র্যাকটিসিং মুসলিম হতে পেরেছেন, বেটার মুসলিম হতে পেরেছেন, এটা প্রোভেন। এবং দিস ইজ ভেরি অবভিয়াস যে তাদের আল্লাহ তাআলা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জান্নাতের প্রতি, সুন্নতের প্রতি প্রচন্ড মহাব্বত রয়েছে। এই জন্য যে কাজটি আপনার কাছে কঠিন, তাদের কাছে কঠিন না। মসজিদে যাওয়া আপনার জন্য অনেক কঠিন, অনেক কষ্ট, নামাজ 5 ওয়াক্ত পড়া খুব কষ্ট, গুনাহ ছেড়ে দেওয়া খুব কষ্ট,
পর্দা করা আপনার জন্য খুব কষ্ট, শীতের মধ্যে অজু করা খুব কষ্ট, পাগড়ি পরা খুব কষ্ট, জুব্বা পরা খুব কষ্ট, কিন্তু এক শ্রেণী মানুষের কাছে এগুলো খুব কষ্ট না। এই দুনিয়াতে আপনি যদি প্রেম করেন, একজন প্রেমিকাকে ইমপ্রেস করার জন্য বৃষ্টির মধ্যে ভেজা হিরোইক কিছু একটা করে ফেলা, এক্সট্রাঅর্ডিনারি কিছু একটা করা, নজরে আসার জন্য এমন কিছু একটা করে ফেলা, ভালো ড্রেস পরা, হু হু হা হা বলে বিভিন্ন টাইপের গান গাওয়া, মিউজিক তৈরি করা, দৃষ্টি আকর্ষণের যত ধরনের ফরম্যাট আছে, মিডিয়া আছে, আপনি সেটাকে ফলো করেন। আল্লাহকে ইমপ্রেস করার জন্য আপনার কিছু না কিছু মেহনত, কিছু না কিছু ইফোর্ট, কিছু না কিছু চেষ্টা থাকতে হবে। এই দুনিয়াতে কোনো কিছু পাওয়ার জন্য আপনি যেরকম ডেসপারেট হয়ে যান, ওকে আমার চাই, এই কাজটি আমার করা চাই, কারণ ওই জিনিসের মহাব্বত আপনার ভিতরে ঢুকেছে বলে আপনি তো ডেসপারেট। কিন্তু দেখবেন এক শ্রেণীর মানুষ আল্লাহকে গালি দিলে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিলে রাস্তায় ঝাঁপিয়ে পড়ে, কোরআনের অবমাননা করলে ঝাঁপিয়ে পড়ে। কিন্তু আপনার আব্বাকে গালি দিলে আপনি ঝাঁপিয়ে পড়বেন? কয়দিন আপনি গিয়েছেন কোরআনের আয়াতকে বিকৃত করে মানুষ বিভিন্ন কুমন্তব্য করেছেন? কয়দিন আপনি মাঠে নেমেছেন যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিয়েছেন, যখন আল্লাহ তাআলার শান মান নিয়ে অপমান করেছেন? তাই আসুন আমরা আমাদের নিজেদেরকে নিয়ে ভাবি এবং আমাদের বিবেক বুদ্ধি জাগ্রত করার চেষ্টা করি, এবং আমরা সেই সত্তাকেই ভালোবাসি যেটা হবে ইউনিভার্সাল, যে ভালোবাসা শুধু চলতেই থাকবে এবং যে ভালোবাসার পরিণাম কোনো কষ্ট নেই, শুধু মুক্তি, শান্তি, হ্যাপিনেস এবং চির শান্তির জায়গা জান্নাত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আল্লাহ তাআলাকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবনের থেকে বেশি মহব্বত করার তৌফিক দান করুন। একটি ভয়ঙ্কর কথা আপনাকে একটু জানিয়ে রাখি, এটা আপনার কাছে খুব ভয়ঙ্কর হতে পারে। মুসলিম শরীফের মধ্যে একটি বিখ্যাত হাদিস আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি তার নিজের সন্তান, সম্পদ, আত্মীয় স্বজন, এমনকি জীবন, সবকিছুর থেকে যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলাকে বেশি মহব্বত না করেন, তাহলে সে মুসলমান না। আর আমি প্রিভিয়াস একটি ভিডিওতে আপনাকে বলেছিলাম যে আল্লাহ তাআলা কিন্তু প্রত্যেককে আমাদের জানিয়ে দিয়েছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেছেন যে মানুষ, তোমাদেরকে আমি জানিয়ে দিচ্ছি তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে কবরে যেও না। তো এটার জন্য আমাদের প্রত্যেকেই সচেতন থাকা উচিত যেন আল্লাহ তাআলাকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের জীবনের থেকে বেশি মহব্বত করতে পারি। যদি এটা না পারি, আমরা কিন্তু মুসলমান না। এটা ট্রু, অবভিয়াস এন্ড স্ট্রেট, কোনো যুক্তি চলবে না এখানে। আপনাকে জীবনের সবকিছু থেকে আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করতে হবে, যার প্রমাণ ইতোপূর্বে আমাদের বিভিন্ন নবীগণ দিয়ে গিয়েছেন। উল্লেখযোগ্য ঘটনা, নবী ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম, আমাদের জাতির পিতা, তিনি তার আপন সন্তানকে আল্লাহের জন্য জবাই করেছেন। প্রমাণ করতে হয়েছে যে পৃথিবীর সবকিছু থেকে ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে বেশি মহব্বত করেন, তার হুকুম আহকাম পালনকে বেশি মহব্বত করেন। আজকের এই আলোচনা একটু দীর্ঘ হলেও যদি মন দিয়ে হেদায়েতের নিয়তে আপনি শুনে থাকেন, ইনশাআল্লাহ কিছু না কিছু বোধোদয় আপনার মধ্যে হবে। তাই আসুন আমরা সবাই আমাদের মাইন্ডটাকে এভাবে সেট আপ করি যে আমরা একজন পরিপূর্ণ মুসলমান হব এবং আমরা আল্লাহকে মহব্বত করবো আমাদের জীবনের থেকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের জীবনের থেকে বেশি মহব্বত করব, এবং এর বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে শান্তি, আখিরাতে চিরমুক্তি এবং এখানেও সম্মান, আখিরাতেও সম্মান দান করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।